আমাদের চাকমা কালচারে কিন্তু এই বিয়ের আগে মেহেদি লাগানো বা মেহেদি অনুষ্ঠান করার কোনো নিয়ম নেই। তারপরেও অনেকেই শখের বসে মেহেদি লাগায়, আর শুধু মেহেদি লাগায় সেটা কিন্তু না, এখন যুগ পাল্টিয়েছে, সেই সাথে সাথে আমাদের অনেকের মন মানসিকতাও কিন্তু একটু হলেও আপডেট হয়েছে। শখের বসে আমরা এখন আমাদের কালচারের বাইরে অনেক কিছু করে থাকি। তো আজকের বিয়ের করেটা হচ্ছে আমার এক পিসিকে আমি মেহেন্দি বাই মিমির অর্গানিক মেহেদি নিতে সাজেস্ট করি। আমি এর আগেও দিদির বিয়েতে মেহেন্দি বাই মিমির পেজ থেকে অর্গানিক মেহেদি নিয়েছিলাম। তাদের অর্গানিক মেহেদিগুলো খুবই ভালো এন্ড খুবই সুন্দর কালার আসে যে কোনো হাতে। বরাবরের মতোই আমি একদম সকাল সকাল বিয়ে বাড়িতে পৌঁছে যাই, আর যাওয়ার সাথে সাথে আমার ছবি ভিডিও নেওয়া শুরু হয়। তো পিসি একদম রেডি হয়েছিল আর তাকে তার ভাবি খাইয়ে দিচ্ছিল। আর আমার কাছে কিন্তু তাদের এই ভাবি ননদের বন্ডিংটা খুবই ভালো লেগেছে। আগেকার সময়ে কিভাবে বিয়ে হতো সেটা আমার জানা নেই, তবে এখনকার বিয়েগুলো যেমন হয়, কনে আগে থেকেই সেজে থাকে মেকআপ নিয়ে, যখন বরযাত্রীরা চলে আসে তখন শুধুমাত্র তাদের নিয়ে আসা পোশাক আশাক তারপর গহনা এগুলা পরলেই হয়ে যায়। আমার এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমি যতটুকু জানি, বরপক্ষ থেকে যে যে জিনিসপত্রগুলো কনের জন্য নিয়ে আসা হয় সেই সবকিছু কিন্তু কনেকে একটু হলেও ছোঁয়াতে হবে বা ছোঁয়াতে হয়। চিরুনি থেকে শুরু করে একটা লিপস্টিক বা একটা নেল পলিশ বা পাউডার, এই সবকিছু কিন্তু কনেকে একটু হলেও ছোঁয়াতে হবে। আমি যতটুকু জানি এটাই আমাদের চাকমা কালচারের নিয়ম। কালচারাল রীতিনীতি মেনে পিসিকে 12টার আগে তার বাপের বাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়, তারপর আবার নিমন্ত্রণ দিয়ে তার বাড়িতে তুলে নেওয়া হয়। আমি যখন একদম ছোট ছিলাম, মানে প্রাইমারি লেভেলে আর কি, তো তখন যদি আমাদের গ্রামে বিয়ে হতো তখন কিন্তু এভাবে প্লেটের মধ্যে ভাত দেওয়া হতো না, তখন কলা পাতায় ভাত দেওয়া হতো। আর সেই কলা পাতাগুলো আবার জঙ্গল থেকে নিয়ে আসা হতো। আর তখন চেয়ার টেবিলের পরিবর্তে সবাই মাটিতে বসে ভাত খেত, যেটা খুবই ভালো লাগার মতো। খাওয়া দাওয়া শেষ করার পর চলে আসে বিদায় লগ্ন। সবাই এখানে জড়ো হয়েছিল পিসিকে বিদায় দেওয়ার জন্য। তো এটা প্রত্যেক বিয়ে বাড়িতে হয়, সবাই কান্নাকাটি করে, যেটা আসলে মানে সহ্য করার মতো না। তো সচরাচর সব বিয়ে বাড়িতে দেখা যায় কনের মা বেশি কান্নাকাটি করে, কিন্তু এখানে তার উল্টা হয়েছে। পিসির মায়ের চাইতে পিসির ভাইরা বেশি কান্নাকাটি করেছিল, অনেক কেঁদেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। বোনের প্রতি ভাইয়ের এত ভালোবাসা, এত সুন্দর একটা বন্ডিং দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। তো অনেক কান্নাকাটি করার পর ফাইনালি পিসিকে তার বাপের বাড়ি থেকে বিদায় দেওয়া হয়। কনে পক্ষ হয়ে আমিও পিসিকে দিতে গিয়েছিলাম তার শ্বশুর বাড়ি, আর আমরা গিয়েছিলাম বাইকে করে। যেহেতু আমরা বাইকে করে গিয়েছিলাম তার জন্য আমরা পিসিকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল বা বিয়ের গাড়িগুলোর আগে আগে ছিলাম। আমাদের মারিশা থেকে খাগড়াছড়ির দূরত্ব কতটুকু সেটা আমি শিওর বলতে পারবো না। তো খাগড়াছড়ির কমলছড়ি গ্রামে পিসিকে নিয়ে যাওয়া হয়, মানে খাগড়াছড়ির কমলছড়ি গ্রামে পিসির শ্বশুর বাড়ি। আমরা অনেক রাতে পৌঁছাই সেখানে। তোমরা দেখতে পাচ্ছ বিরাট একটা বাঁশের সেতু আমাদের পার হতে হয়েছে, যেটাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় রেগা। আর এটা হচ্ছে আমরা যেদিন পিসিকে তার শ্বশুর বাড়ি দিতে গিয়েছিলাম তার পরের দিনের সকালবেলা। আমরা পিসির শ্বশুর বাড়ির পাশের একটা বাড়িতে ছিলাম। সকাল সকাল চারিদিকে একদম ঘন কুয়াশা ছিল, যেটা আমি মিস করেছি, কারণ আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি নাই। তারপরে আমরা ফ্রেশ হয়ে নিয়ে বাড়ির চারপাশে হাঁটাহাঁটি করছিলাম, হালকা পাতলা কুয়াশা তখনও ছিল, সব মিলিয়ে খুবই ভালোই লেগেছে। রাতে আমরা যে বাড়িতে ছিলাম সেখানেই আমাদের সকালের নাস্তা ভাতের ব্যবস্থা করা হয়। তো এখানে অনেকগুলো নাস্তার মধ্যে আমার বড়া পিঠাগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। সকালে খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে যাই, আর আমরা রেডি হয়ে চলে যাই সোজা ভুট্টা খেতে। পিসির শ্বশুর বাড়ির আশেপাশে কিন্তু শুধুই বাগান আর বাগান, বিশেষ করে ভুট্টার বাগান। আর শুধু ভুট্টার বাগান তা কিন্তু না, অনেক ধরনের সবজির বাগান আছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তাদের এই সুন্দর সুন্দর সবজির বাগানগুলো দেখার পর আমার একটা কবিতার লাইন মনে পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা রূপের রানী বাংলাদেশ, তোমার রূপেতে মুগ্ধ আমি, তাই তো ভালো তোমায় বাসি বেশ। কবিতাতে যেমন সুন্দর প্রকৃতির বর্ণনা দেওয়া আছে, ঠিক তেমনি হচ্ছে পিসির শ্বশুর বাড়ির গ্রামের এই বাগানগুলো। সেদিন বিয়ে বাড়িতে আমি একদমই ছিলাম না সেটা বললেও চলে, সারাদিন গ্রামে গ্রামে ঘুরেছি। শুধু আমি না, আমরা যারা যারা পিসিকে দিতে গিয়েছিলাম সবাই ঘুরেছি একসাথে। যেখানে গিয়েছিলাম, যে বাড়িতে গিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের ভুট্টা বের করে দিয়েছিল, যদিও আমি ভুট্টা একদমই খাই না। তো আমাদের চাকমা কালচারে বিয়ে হলে যখন বউ নিতে যায় বা বউ দিতে যায় তখন কিন্তু যারা মেহমান যায় তাদেরকে ঘরে ঘরে এভাবে বেড়াতে নিয়ে যাওয়া হয়। আর সেদিন আমি এত ঘুরেছিলাম, আমরা এত বেরিয়েছিলাম যে আমি লাস্টে একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি বলছিলাম আমি আর যাব না। আর তোমরা আমাদের জাস্ট দেখো কি সুন্দর ভাবে আমরা লাইন ধরে বেরিয়েছিলাম, কড়া রোদের মধ্যে ছাতা ছাড়া আমরা ঘুরে বেরিয়েছিলাম সেদিন। তো খুবই ভালো লেগেছিল সব মিলিয়ে। তারপরে আমরা চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে, আর এটা হচ্ছে পিসির শ্বশুর বাড়ি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কলা গাছ টাঙানো আছে। তো আমাদের কালচারে যখন বিয়ের অনুষ্ঠান হয়
তখন কিন্তু এভাবে দরজার সামনে কলা গাছ টাঙানো হয়। তারপর চলে গিয়েছিলাম আমরা দুপুরের খাবার খেতে। তরকারিগুলো ভালোই ছিল, আমার ভালোই লেগেছে, জাস্ট মুরগির মাংসটা একটু শক্ত ছিল। সারাদিন ঘোরাঘুরি করার পর আমি নতুন বউ নতুন জামাইকে শুধুমাত্র এখানেই পেয়েছি ভিডিও ছবি তোলার জন্য। খাওয়া দাওয়া শেষ করে চলে আসে আবার বিদায় লগ্ন। এখানে সবার থেকে আশীর্বাদ নেওয়া হয়, যেটাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় স্যাবলনা। বিদায় লগ্ন শেষ হবার পর আমরা যারা বউ দিতে গিয়েছিলাম তারা সবাই মিলে আমরা ব্যাক করি, আর আমাদের সাথে করে নতুন বউ নতুন জামাইও তাদের বেড়া নিতে চলে আসে। আমাদের চাকমা কালচারে বিয়ের শেষ পার্টটা হচ্ছে নতুন বউ নতুন জামাই মিলে বেড়া নিয়ে যাওয়া নতুন বউয়ের বাড়িতে। আর এই বেড়ানোর মাধ্যমে আমাদের চাকমা কালচারে একটা বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। তো আমরা যখন বাড়িতে ফিরি তখন পিসির ভাইজি ভাই পুতেরা একটু মজা করেছিল নতুন জামাইয়ের সাথে। তারা জামাইকে বাড়িতে ঢুকতে দিচ্ছিল না, গেট বন্ধ করে রেখেছিল। বাড়িতে নতুন জামাই এসেছে তাই সবাই নাচ গান করছিল, সবাই অনেক খুশি ছিল। তো সেদিনের মতো রাতের খাবার খেয়ে আমরা সবাই যে যার মতো বাড়িতে চলে যাই। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। বাই।